কোটা আন্দোলন ও হাসিনা সরকারের পতন পরবর্তী কয়েকদিনে সহিংসতার শিকার হয় দেশের পুলিশ বাহিনী। এসব ঘটনায় বাহিনীর ৪২ সদস্য নিহত ও কয়েকশো সদস্য আহত হন বলে জানান নতুন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। ভাঙচুর, অগ্নিসংযোগে ধ্বংসস্তূপ অনেক থানা। সহিংস পরবর্তীতে ৫ আগস্ট দায়িত্ব থেকে সরে দাঁড়ায় পুলিশ বাহিনী। ১১ দফা দাবিতে চলে কর্মবিরতি। ভেঙে পড়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দাবি পূরণের আলোচনার পর রোববার কর্মবিরতি প্রত্যাহার করে পুলিশ। সদস্যরা ফিরতে শুরু করেন কাজে। প্রায় এক সপ্তাহ পর সোমবার রাজধানীর বেশ কিছু সড়কে দেখা গেছে ট্রাফিক পুলিশের উপস্থিতি। ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজারবাগ মোড়সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দায়িত্ব পালন করছেন সদস্যরা। কিছু রাস্তায় পুলিশের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে দেখা গেছে শিক্ষার্থীদেরও। মানুষের ভালোবাসায় শিখতে হবে পুলিশ, এবং পুলিশ সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে সেবা দান করবে। এটা সাধারণ মানুষ যেমন প্রত্যাশা করে, আমরাও শতভাগ প্রত্যাশা আমাদের। তো আমরা আজকে একটা অস্বাভাবিক সময় পার করে আমরা কয়েকদিন পর আজকে কাজে যোগদান করেছি। সকাল থেকে মানুষের ভালোবাসায় আমরা সিক্ত হচ্ছি। মানুষ আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। মানুষের ভালোবাসায় আমরা মুগ্ধ। সাধারণ মানুষ আমাদের উপর যে আস্থা রাখছে, আশা করি আমরা ভবিষ্যতে মানুষের এই ভালোবাসার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকবে। মানুষের এই ভালোবাসা যেন অটুট থাকে সে চেষ্টা থাকবে আমাদের। রাজারবাগ পুলিশ লাইনেও ফিরতে শুরু করেছে ছন্দ। সকাল থেকে ব্যস্ত কর্মকর্তারা, কাজে যোগ দিচ্ছেন সদস্যরা। একটা ঘটনার পরে আরেকটা ঘটনা যখন শুরু হয়, তখন যেমন বাচ্চা যেরকম প্রথম হাঙ্গুর পারে, তারপর এক পা দুই পা করে চলে, তারপর সে হাঁটে, তারপর দৌড়ায়। তা আমরাও এভাবে আমরা ইনশাল্লাহ সব শুরু হয়ে যাবে। এখন আর কারোর মধ্যে কোনো অসন্তোষ আর কারোর মধ্যে নাই বলে আমি যতটুকু আমি মনে করি এখন আর নাই। পুলিশের সদর দপ্তরের তথ্য অনুযায়ী দেশের ৬৩৯ থানার মধ্যে ৬২৮টির কার্যক্রম শুরু হয়েছে। তবে স্বাভাবিক কার্যক্রম পুরোদমে চালু করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান কর্মকর্তারা। মাসুদ মুস্তাহিদ, নিউজ টাইম, ঢাকা।